সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি সবাইকে ঘাসফড়িং এগ্রো টিভিতে। আমি আছি শামীম সানি। তো আজ হচ্ছে 31 ডিসেম্বর 2024 সাল। তো কালকে থেকে ইনশাল্লাহ সবাই নতুন বছর পাবেন। তো আমি চাইছিলাম 2025 সালের 1 তারিখ থেকে খুব সুন্দর সুন্দর আরও কন্টেন্ট নিয়ে আসবো, একটা দুইটা ভিডিও বেশি থাকবে। তো আমি 27 তারিখ থেকে আমার আব্বু খুব অসুস্থ হয়ে যায়। তো উনি হার্ট অ্যাটাক করছিল, হার্ট অ্যাটাকের প্রবলেম ওনার আছে, 2016 সালে একবার করছিল। দেন এখন অনেকটা অবস্থা খারাপ হয়ে গেছে। তো 27 তারিখ থেকে রাত 3টার পরে থেকেই ঢাকা মেডিকেল হসপিটালে আসছি 7টা বাজে। তো অবস্থা খুবই খারাপ। তো সবাই দোয়া করবেন। তো অলরেডি 3 ব্যাগ ব্লাড দরকার। তো অলরেডি 1 ব্যাগ ম্যানেজ করে ফেলছি, আর 2 ব্যাগ দরকার। তো এর ভিতরে মজার একটা কথা বলি, পরিচিত অনেকেই আছে বা ব্লাড আছে, অনেকে আবার বলতেছে অ্যালার্জির সমস্যা এটা ওইটা থাকতেই পারে। তো মজার কথা হয়েছে, অন্যভাবে আবার অ্যামাউন্টের কথা বললে রাজি হয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো খুব খারাপ লাগলো ব্যক্তিগতভাবে। তো আমি কোথায় আছি আমি একটু দেখাচ্ছি, তাহলে বাকিটা বুঝতে পারবেন। তো এটা হচ্ছে ঢাকা মেডিকেল কলেজের পোস্ট সিসিইউ। তো দেখতেই পাচ্ছেন হার্টের একটি ছবি দেওয়া আছে। তা এটা হচ্ছে ইয়েলো জোন, এটার পরে হচ্ছে রেড জোন। তো এটাও খুবই বিপজ্জনক। আর ভিতরে যে দেখতে পাচ্ছেন কেবিনগুলো, এখানে সবাই হচ্ছে হার্টের রোগী ম্যাক্সিমাম। তো ভিতরে তো সবাই হচ্ছে রুগী মানুষ, হার্টের রুগী আছে এবং অন্যান্য আছে। তো ওরকমভাবে ভিতরে শব্দ করে কথা বলার মতো অবস্থায় ছিলাম না, বা বলার মতো কোনো অবস্থা নাই, যে কারণে ছোট্ট একটি শর্ট দেখাইলাম আপনাদের যে আব্বার কী অবস্থা। তো দোয়া করবেন সবাই আমার আব্বার জন্য। তো অলরেডি 1 ব্যাগ রক্ত যেটা ম্যানেজ করছি, এটা অলরেডি চলতেছে, আরও 2 ব্যাগ লাগবে। আর এটা মূলত ডেল্টা হসপিটালে প্রথম যাওয়া হয়েছিল 27 তারিখের রাত্রে যেটা, তো ওইখান থেকে ইমার্জেন্সিভাবে ছেড়ে দিছে। আর ডেল্টা হসপিটালে যখন যাই তখন ওনার সব কিছু অবস্থা অনেক খারাপ ছিল, এই যে আপনারা অলরেডি ডিসপ্লেতে দেখতে পাইছেন। তো সবার কাছে আবারও দোয়া চাচ্ছি, যদি কোনো ভুলভ্রান্তি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আরেকটি কথা বলতে চাচ্ছি যে টাকাই সব কিছু না, একটা কথা মনে রাখবেন, টাকা দিয়ে সব কিছু কেনা যাবে, এটা বাস্তব। আর কিন্তু মন থেকে যে মানুষগুলা গড়ে উঠে যায়, এই মানুষগুলা কিন্তু আর মনে আসতে পারবে না। ঘাসফড়িং এগ্রো টিভির মাধ্যমে আমি অনেকের কাছে পরিচিত, বা অনেকের সাথে ভালো একটা সম্পর্ক। তো আমি ব্লাডের জন্য অনেক জায়গায় নক করছি, অনেক ডোনারকে নক করছি, মানে ডোনারের জন্য নক করছি, বা অনেক প্রতিষ্ঠানেও করছি। তো বাবার ব্লাডটা হচ্ছে এবি পজিটিভ, তো একটু রেয়ার, তার ভিতরে অনেকের কাছে আছে, বাট কেউ কারো স্বার্থ ছাড়া লুটতেছে না। তো আমি কিন্তু কাউকে বলতেছিলাম না যে আমাকে ডাইরেক্ট ডোনেট করেন, আমি তো অবশ্যই একটা না কিছু পে করতাম। বাট এটাই খারাপ লাগলো যে সবাই প্রথমে না, পরে অন্য মাধ্যমে যখন বলা হয় তখন হ্যাঁ। তো এই জিনিসগুলো খুব খারাপ, তো এগুলো কারোর সাথে করবেন না আশা করতেছি। তো ভিডিওতে আসলে 2টা কারণে আসা। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি, যেহেতু আমি ভিডিও দিতে পারবো না কালকে পরশু, কবে দেই ঠিক নাই। আর অবশ্যই আমার বাবার জন্য সবাই দোয়া করবেন, যাতে একসাথে বাসায় যেতে পারি। আর ব্লাড এখনও 2 ব্যাগ প্রয়োজন, যদি কারো তথ্য অনুযায়ী থাকে কোনো ব্লাড ব্যাংক থেকে পাবো, সংগ্রহ করা যাবে। কারণ আমি ডোনারদের আশা করবো না, কারণ নিজস্ব মানুষরাই যেহেতু এখন নেই, তো পরের থেকে আর কিছু বলার নেই। তো যদি কোনো নিউজ থাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, আমার ইমো বা হোয়াটসঅ্যাপে ভয়েস দিয়ে রাখবেন যদি কল ধরতে না পারি। আর কি বলবো, বলার কিছু নেই, বললে ভিডিওটা অনেক বড় হবে। আর আরেকবার দুঃখিত, আমি আজকে অযথাই আপনাদের হয়তো অনেকের সময় নষ্ট করতেছি এই ভিডিওটি দিয়ে। আর আরেকটি কথা, এই ব্যাপারটা যারা যারা জানেন বা বলছি, তো অনেকেই হ্যাঁ দেখতেছি বা জানাচ্ছি বলে আর কোনো খবর নাই। 28 তারিখ থেকেই, আজকে তো 31 তারিখ, তো আমি আজকে 4 দিন ধরে হসপিটালে আছি। প্রথম ছিলাম আমি হসপিটালে 602-এ, তো এখন পিসিসিওতে আসা হয়েছে। তো
বললে অনেক কথাই আছে, না বললে কিছুই না। আরেকটি কথা না বললেই নয় যে ঢাকা মেডিকেল হসপিটালটা, এখানে চিকিৎসা ভালো আলহামদুলিল্লাহ। ডক্টররা মাশাআল্লাহ অনেক ভালো, ব্যবহার অনেক সুন্দর। আর মজার কথা হয়েছে এখানে যেটা সবাই আসে ভালো একটা চিকিৎসার জন্য, খরচটা ম্যাটার না, হয়তো বেশি হবে বা কম হবে, যেটা হসপিটালে হওয়ার কথা সেখান থেকে 4 গুণ টাকা বেশি যায় স্পেশাল ডক্টরদের জন্য। মানে ডক্টরদের থেকে এখানে যারা বেশি অতিরিক্ত ডক্টর তাদের ইনকামটা বেশি। যেরকম ইমার্জেন্সি কিছু ডকুমেন্টস বা রিপোর্ট দরকার হয়, এখানে 6-7 ঘন্টা বা 8 ঘন্টায় পাওয়া যায়। ওই ক্ষেত্রে ইমার্জেন্সি একটা করলে টাকা বেশি নেওয়া হয়, এটা এক হিসাব। কিন্তু অতিরিক্ত গলা কেটে টাকা নেওয়াটা এটা আরেক হিসাব। 350 টাকার কোনো একটা রিপোর্ট 2750, 200-250 টাকার রিপোর্ট 1100 টাকাও লাগে। অনেক সময় সেটাও পারা যায় না, সিন্ডিকেটের ভিতরে করতে হয়। তো এখানে যারা আসবেন এটা সাবধান। তো আর কথা বাড়াবো না, দেখা হবে আশা করতেছি 2025 সালে। সবাই দোয়া করবেন আমার বাবার জন্য, যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়, তাকে নিয়ে বাসায় যেতে পারি এবং আমি আমার কাজে ফিরতে পারি। সবাই ভালো থাকেন, সবার নতুন বছরটা খুবই ভালো যাক, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আর সবাই সুস্থ থাকবেন। আর যেহেতু শীতকাল, বর্তমানে ঠান্ডা থেকেই সবার সমস্যাটা বেশি হচ্ছে, এই জিনিসটা সবাই খেয়াল রাখার চেষ্টা করবেন, স্পেশাল যাদের বাসায় বয়স্ক মানুষ আছে এবং বাচ্চা। সবাই ভালো থাকেন, দেখা হবে আবারও যদি বেঁচে থাকি 2025 সালে হয়তো কোনো হাট অথবা বড় ভাইয়ের লফটে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।